শাস্তি চাই, এমএলএ এর শাস্তি চাই। শাস্তি চাই, শাস্তি চাই, এমএলএ এর শাস্তি চাই। এই সুযোগে তোর বউকে আমরা বার করে নিয়ে আসবো, বুঝতে পারলি? নে মরার মতো মরে থাকিস না, এখন একটু শক্ত হ। তোর বউকে বার করে আনতে হবে। বাড়ি ঘর তো সব চলে গেল, তোর বউটাকে চলে যাবে নাকি? আমার নাম ফালতু, শালা এমএলএ তোর কেটে নেবো শালা। আমি এখন বান্টু, তোর জন্য আমার বাড়ি গেল ঘর গেল, বউকে আমি ছাড়বো না। মরে গেল আমি বউকে ছাড়বো না রে এমএলএ। আমি আসছি, আমার নাম হলো ফুটো, আমি সবারই বউয়ের পাকানে মারি গুতো। তারপর বল ভাগ্নে, হঠাৎ করে তোর এই মামার কথা মনে পড়লো? কি যে বলো মামু তুমি, হঠাৎ করবে মনে পড়ে মানে? আমি তোমার ভাগ্নে না নাকি? আরে পাগলা, আমি বললাম যে হঠাৎ করে মনে পড়লি, মানে হঠাৎ করে আসলি আমার এখানে, ওটাই বলছি। কি কারণে এসেছিস? কিছু তো একটা কারণ আছে। মামু অনেক বিপদে পড়ে তোমার কাছে আসছি মামু। গ্রামের ছেলে পেলে সবাই আমাকে ল্যাংচা ল্যাংচা বলে বলে আমাকে সবাই খেপাইছে। কারোর সঙ্গে মারপিট করতে পারি না মামু, তার জন্য তোমার কাছ থেকে আমি মারপিট গুন্ডা হতে এসেছি। তুমি আমাকে গুন্ডা শিখাবে মামু? আমি সবাইকে দেখে নেবো গ্রামের। ও ভাগ্নে, তাহলে আমার এই ব্যাপার, ভাগ্না গুন্ডার শেখার জন্য আসছে, তাই নাকি? হ্যাঁ মামু, মা আমাকে বলেছিল যে তোর মামু খুব বড় মস্তান, তোর মামুকে দেখে সবাই ভয় করে। তোর মামুর একটা নাম আছে কালু প্রসাদ সিং, যেখানে যায় সেখানে ভয় থরথর করে কাঁপে। ওই জন্য অনেক ভাবনা চিন্তা করে আসলাম মামু, যে আমি তো যেখানে সেখানে মানুষ পাচ্ছি না, তো আমাকে যে করে হোক গুন্ডা শিখতে হবে তোমার কাছে। আচ্ছা আচ্ছা, বেশ ভাগ্নে, একটু মাথা ঠান্ডা কর, শিখে যাবি শিখে যাবি, আসছিস তো ধীরে ধীরে শিখে যাবি। দাদা একটা দুঃখের সংবাদ নিয়ে আসছি। কি রে, কিসের দুঃখের সংবাদ, বলে ফেল। আর তারপর তুই সেজে গুজে কোথায় গেছিলিস? দাদা আমি সেজে গুজে শ্বশুরবাড়িতে গেছিলাম, অনেকদিন ধরে শ্বশুরবাড়ি যাওয়া হয়নি তো, তাই শ্বশুরবাড়ির সময় আসার সময় দেখলাম যে এমএলএ কে পুলিশ যে ধরে নিয়ে গেছিল, তো এমএলএ কে ছেড়ে দিয়েছে পুলিশ। এমএলএ বলে 50 লাখ টাকা ঘুষ দিয়েছে নাকি। আচ্ছা, এই ব্যাপার তাহলে। এমএলএকে ছেড়ে দিয়েছে 50 লাখ টাকা ঘুষ দিয়ে? দাদা সামনে তো ইলেকশন আসতেছে, তারপর আবার এমএলএ যদি এবার যদি আবার এমএলএ হয়ে যায়, তাহলে তো খুব মুশকিল হয়ে যাবে দাদা। বলেন কি? এই কালু প্রসাদ বেঁচে থাকতে দ্বিতীয়বার ওকে এমএলএ হতে দিবে না। ওই কালু প্রসাদ, নাম আমার লালু, সবাই বলে কালু, কালু প্রসাদ। মামু এই ছেলেটা কে মামু? এর নাম হলো কালু, ছোট কালু, আমার ডাইন হাত, বুঝতে পারলি? আর আমার একটা বাম হাত ছিল, সে চলে গেছে। अच्छा। কালু, এটা আমার ভাগ্নে, নাম ল্যাংচা, বুঝতে পারলি? অনেকদিন পরে এসেছে, সে বলে আমাদের দলে থাকবে। ও মারপিট শিখবে, গুন্ডা শিখবে, আমাদের সঙ্গে এখানে থাকবে, বুঝতে পারলি? দাদা ও পারবে পারবে মনে হচ্ছে, ও দেখে তো মরা হকার মতো হচ্ছে। ও কি পারবে এসব কাজ করতে? ভয় আবার চলে যাবে না তো? তুই দেখতে পাচ্ছিস না সকলটা আমার সঙ্গে মিলছে? কেন পারবে না? ধীরে ধীরে সব শিখে যাবে, তুই শুধু একটু সাপোর্ট করিস ওর, বুঝতে পারলি? আচ্ছা দাদা কোনো সমস্যা নেই, তোমার ভাগ্নে তো নাম ল্যাংচা, হয়ে যাবে চাঙ্গা। বললাম যে ফালতু ছেলেটা, ফুটোর খবর কি? এরা দুজন কোথায় হারিয়ে গেল, দেখা পাত্তা নাই কোথাও। কি আর বলবো দাদা, ফালতু তো বউয়ের জন্য কাজে বেড়াচ্ছে, তো বউকে পাওয়ার জন্য ওর পুরনো বাড়ি বিক্রি করে তারপর ওই ফাকিং বৌদিকে 1,40,000 টাকা দিয়েছিল এমএলএ কে মারার জন্য। তার বউকে ওখানে মারা নিয়ে, এমএলএ কে মারা নিয়ে তার বউকে নিয়ে চলে যাবে, কিন্তু সেই প্ল্যানটা সাকসেস হলো না। এখন ছেলেটা কান্দে বেড়াচ্ছে। এখন শুনলাম নাকি ফুটু আমাকে ফোন করেছিল যে ফুটুর বাড়িতে আশ্রয় নিয়েছে বলে 2-4 দিনের জন্য। এখন দেখি কি হয়, মনে হয় তোমার এখানে চলে আসবে ও। আচ্ছা, তোর এই ব্যাপার ভিতরে ভিতরে আমাকেও বললো না, বাড়ি বিক্রি করলো পাগলটা। শেষ কারণে টাকাটাও কোনো কাজ দিতে পারলো না, টাকাটাও কেউ খেতে পারলো না, ফাকিং বৌদি তো মরে গেল। লালুদাদ, ও লালুদা, কোথায় তুমি, বাড়িতে আছো কি? হ্যাঁ কে রে, চলে আয় ভিতরে। শাস্তি চাই শাস্তি চাই, এমএলএ শাস্তি চাই। শাস্তি চাই, শাস্তি চাই, এমএলএ এর শাস্তি চাই। শাস্তি চাই, এমএলএ এর শাস্তি চাই। কি হলো রে, হঠাৎ করে সবাই আমার এখানে আসছি, এমএলএ এর শাস্তি চাই মানে? কিছু বুঝলাম না যে। দাদা আপনি ছাড়া এমএলএ কে কেউ শাস্তি দিতে পারবে না, আমরা সবাই জানি। তার জন্য আপনার কাছে রিকোয়েস্ট করতে আসছি যে এমএলএ কে আমরা এমএলএ পদে রাখবো না, আর সামনে ইলেকশন আসতেছে, আমরা এমএলএ হিসাবে তোমাকে দেখতে চাই। তাই আমরা এমএলএ কে শাস্তি চাই শাস্তি চাই, এমএলএ কে আমরা এমএলএ পদ থেকে নামাতে চাই নামাতে চাই। বলেন কি? কেন হঠাৎ করে আবার আমাকে? দাদা, আপনি তো দেখলেন 2 দিন আগে ফাকিং বৌদিকে এমএলএ কি না মারলো, তাকে রেপ করে একদম জ্বলন্ত ভাবে জ্বালিয়ে দিল। তাও আবার তুমি বলতেছো যে হঠাৎ করে আমরা আসছি? আমরা জানি আমাদের এখন রক্সাওয়ালা তুমি ছাড়া আমাদেরকে কেউ নাই সাহায্য করার মতো। আর আমরা সামনে ইলেকশনে কিন্তু এমএলএ কার ভোট কেউ দিব না, আমরা তোমাকে এমএলএ হিসেবে দেখতে চাই। আর একটা কথা দাদা, আমাদের সকল অডিয়েন্স কিন্তু এমএলএ শাস্তি চাই, তার জন্য আমরা চাই যে এমএলএ কে আমরা একটা বড় শাস্তি দেব। আপনি কি বলেন দাদা? গমে গেছে গেম। তাহলে তোরা সবাই চাস যে এমএলএ একটা বড় সড়ো শাস্তি দেওয়া উচিত, তাই তো? হ্যাঁ দাদা হ্যাঁ, এমএলএ কে আমাদের একটা শাস্তি চাই চাই। আর আমাদের থেকে আমাদের সকল অডিয়েন্স সকল জনতা এমএলএ কে শাস্তি চাই, সবাই আমাদের কমেন্ট বক্সে লিখে যায় যে এমএলএ একটা বড় সড় শাস্তি দেওয়া উচিত। তাই আমি বলতেছি আমাদের থেকে আমাদের অডিয়েন্স সবাই চাই যে এমএলএ কে একটা শাস্তি দেওয়া উচিত, আর এমএলএ কে আমরা এমএলএ পদে আর রাখবো না। ফুটো ঝামেলাটা নিয়ে ওর আমি গাড়ি বোম লাগালাম, গাড়ির মধ্যে বোম ফাটালাম, তা ওর উত্তরটা কমলো না। কালু কি বলিস রে? হ্যাঁ দাদা, যখন সবাই বলতেছে যে একটা এমএলএ কে শাস্তি দেওয়া উচিত, তাহলে সেরকম একটা আর বড় সড় শাস্তি দেওয়া হোক, আর আমি সবসময় প্রস্তুত আছি।
ঠিক আছে, তোমরা সবাই চলে যাও, আমি দেখছি কালকে ব্যাপারটা কি করানো যায়। আর একটা কথা দাদা, আমি তাহলে ফুটো আর ফালতুকে ফোন করে দিই যে আমার সমস্যা, আমরা এমএলএ একটা মাইল যাচ্ছে প্রোগ্রাম, তোমরা চলে আসো, আর এই সুযোগে ফালতুর বউকে আমরা ট্রেনে চলে আসবো। ঠিক কথা বলেছিস তুই। ঠিক আছে, একটা কাজ কর, তোদের ফালতু আর ফুটোকে ফোন করে জানাই দে, ওদেরকে আসতে বল, আর আমাদের গোডাউনে ঢুকে বন্দুক বম সমস্ত কিছু বার করে নে, যেতে হবে তাহলে। ঠিক আছে, তোমরা এখন মাথা ঠান্ডা করো, বাড়ি যাও, কালকে যাবো এমএলএ ওখানে, এমএলএ গোলা টিপে ধরবো, শালা খেয়ে দিয়ে কাম নাই, গ্রামকে অশান্তি করে দে। আচ্ছা কালবুড়ো স্যার, আমরা তো আপনার ভরসায় যাচ্ছি, আমরা কিন্তু এমএলএ কে ছেড়ে কথা বলবো না। কালু এক কাজ কর, ফুটোকে ফোন লাগা। হ্যাঁ হ্যালো ফুটো, কোথায় রে তুই? ফুটো রে, আমার সমস্ত টাকা পয়সা বাড়ি করে চলে গেল রে, আমার বউটাকে আমি ফিরে পেলাম না রে। এই দাঁড়া দাঁড়া, তো কে যেন ফোন করেছে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ কালু বল। বললাম কি ফুটো, তুই আর ফালতু তাড়াতাড়ি দাদার গুডাউনে চলে আয়, গ্রামের লোক সবাই আসছিল যে এমএলএ বিকাশ চৌধুরীকে মারার লগে, তো আমরা তো তাদেরকে কথা দিয়ে দিচ্ছি যে এমএলএ কে আমরা কালকে মারবো, তো তোরা চলে আয়, এই সুযোগে ফালতুর বউটাকে বার করে নিয়ে আসবো, বুঝতে পারলি? কে ফোন করছিল রে? একটা খুশি সংবাদ আছে, কালু ফোন করছিল, গ্রামের লোক সবাই বলে এমএলএ বিকাশ চৌধুরীকে মারতে যাচ্ছে, ওই ফাকিং বদি যে মারা গেছে না, ওটার জন্য সবাই গ্রামের লোক রেগে গেছে, তাই এই সুযোগে তোকে আর আমাকে কালু প্রসাদ দা ডাকলো ওর গুডাউনে, এই সুযোগে তোর বউকে আমরা বার করে নিয়ে আসবো, বুঝতে পারলি? নে মরার মতো মরে থাকিস না আর, এখন একটু শক্ত, তোর বউকে বার করে আনতে হবে, বাড়ি ঘর তো সব চলে গেল, বউটাকে চলে যাবে নাকি? আমার নাম ফালতু, শালা এমএলএ তোর কেটে নেবো শালা, আমি এখন বান্টু, তোর জন্য আমার বাড়ি গেল ঘর গেল, বউকে আমি ছাড়বো না, মরে গেল আমি বউকে ছাড়বো না রে এমএলএ, আমি আসছি। আমার নাম হলো ফুটো, আমি সবারই বউয়ের পাকানে মারি গুতো, এমএলএ বউয়ের পাকানে মারি গুতো, শালা এমএলএ, এবার তোর মেয়ের পাকানে মারবো গুতো, তুই অনেক লোককে সাথে তোর কলিজা চিড়ে নেবো শালা।